আসসালামু আলাইকুম। 5 মিনিটে ফাইবার গিগ র্যাঙ্কের একটি দুর্দান্ত সিরিজ চলছে। আজকে সেই সিরিজের লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 6। আজকের এই পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে গিগ ইমেজ এসইও করে। গিগ ইমেজ যেহেতু দুইভাবে ডিজাইন করা যায়, একটি হচ্ছে ক্যানভা এবং অপরটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো আমরা ক্যানভা গিগ ইমেজ এসইও দেখাবো এবং অ্যাডোবি ফটোশপের গিগ ইমেজ এসইও দেখাবো। তার পূর্বে তোমরা গিগ এসইওর পূর্বের যে পার্টগুলো রয়েছে, যেগুলো তোমরা দেখো নাই, তারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো অথবা আই বাটনে শো করবে, সেখান থেকেও গিয়ে দেখতে পারো। এছাড়া তোমাদের ক্লাস সম্পর্কে একটি আপডেট দিতে চাই, সেটি হচ্ছে আমরা আগামী 6 ডিসেম্বর 2024 শুক্রবার রাত 9:30-এ প্রথম ক্লাস নিব। যারা সাইন আপ ফর্ম ফিল আপ করেছিলে তাদের ইমেইলে অলরেডি ক্লাসের সম্পূর্ণ ডিটেলস এবং ক্লাসে জয়েনের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে জাস্ট লিংকে ক্লিক করে জয়েন হবে। সো তাহলে চলো ভিডিওতে ফিরে আসা যাক। সো গিগ ইমেজ এসইও খুবই সহজ। জাস্ট তোমার টাইটেলটা কপি করবা অথবা তুমি কিছু কাস্টমাইজ করতে পারো, কিন্তু মেন কিওয়ার্ডগুলো রেখে তারপর কপি করবে, করে তোমার যে ইমেজটা রয়েছে, আমরা দুইটি ইমেজকে এসইও করা দেখাবো। একটি হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করা, আরেকটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে ডিজাইন করা। প্রথমে ক্যানভাটা দেখাচ্ছি। ক্যানভাতে যেটা রয়েছে সেটাই কিন্তু তেমন একটি এসইও ভালোভাবে করা যায় না। ক্যানভায় যা রয়েছে সেটা হচ্ছে জাস্ট রিনেম, যেই অপশনটা রয়েছে সেটাতে তোমার টাইটেলটা রেখে দিবা। এই যে টাইটেলটা পেস্ট করে দিবা, জাস্ট এন্টার দিবা। ওকে, এই হচ্ছে এসইও হয়ে গেছে। অর্থাৎ এখানে ক্যানভাতে আর কোনো কাজ নেই, জাস্ট এতটুকুই। তো ডিটেলসে তো দেখবা ক্যানভাতে তেমন একটা পরিবর্তন করার কোনো অপশন নেই। সো সেক্ষেত্রে তুমি টাইটেলটা রেখে দিবা আর রিনেম করবা, জাস্ট হয়ে যাবে। এই হচ্ছে ক্যানভার যে ইমেজটা রয়েছে সেটার এসইও। এখন অ্যাডোবি ফটোশপ দিয়ে যদি তুমি করো তাহলে এক্ষেত্রে তোমাকে অনেক এসইও করতে হবে। সেক্ষেত্রে তুমি ক্লিক করবে, করে প্রপার্টিসে চলে যাবে। সো এই ইমেজটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে ডিজাইন করা। সেক্ষেত্রে তোমাকে এটা প্রথমে রিনেমটা, তোমার টাইটেলটা রাখতে হবে রিনেমের জায়গায়। সো তারপর আমরা আরেকবার যাব প্রপার্টিসে, যাওয়ার পর ডিটেলসে চলে যাব। এখান থেকে দেখো এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলে তোমার গিগ টাইটেলটা রাখবে। দেন এখানে সাবজেক্টে তোমার মেন কিওয়ার্ডগুলো রাখতে পারো, মেন কিওয়ার্ড যেগুলো রয়েছে, অথবা এই গিগ ইমেজটা কি কারণে, এটার একটি সাবজেক্ট তুমি দিতে পারো। আমি টাইটেলই রেখে দিলাম। অর্থাৎ তোমার মেন কিওয়ার্ডগুলো এখানে থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা, আর কোনো কথা নেই। আমি একটু কাস্টমাইজ করে নেই। সেট আপ ফেসবুকের, আচ্ছা। তারপর এই রেটিং যেটা রয়েছে সেটা তোমাকে 5 স্টার করে দিতে হবে। তারপর ট্যাগ রয়েছে, ট্যাগ অর্থাৎ তুমি ট্যাগ সম্পর্কে অলরেডি জানো। ট্যাগ জিনিসটা কি, মেন কিওয়ার্ডগুলো যেগুলো রয়েছে তুমি রিলেটেড ট্যাগে দিয়েছিলে, জাস্ট সেগুলো এখানে রেখে দিবা। জাস্ট এখান থেকে তুমি এই যে এগুলা কেটে দিবা। ওকে, ট্যাগ হয়ে গেছে। এবং কমেন্টের ক্ষেত্রে সেম। সো এখানে কি কমেন্ট করতে চাও তুমি, সো এখানে আমি মেন কিওয়ার্ড রেখে দেব কমেন্টের জায়গায়, অথবা তুমি একটা লম্বা ডেসক্রিপশন এখানে দিতে পারো কমেন্টের জায়গায়। তোমার যেই ডেসক্রিপশনটা রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে পারো, যেহেতু অপশন রয়েছে তুমি দিতে পারো। সো আমরা ডেসক্রিপশনটা কপি করি, এই যে জাস্ট কপি করে, আচ্ছা কপি করে এখানে রেখে দেব। কোথায়, এই তো, এই যে যেহেতু অপশন রয়েছে আমরা রেখে দিলাম, নো প্রবলেম। সো কমেন্টের জায়গায় তোমার ডেসক্রিপশনটা রেখে দিবে। অথর হিসেবে তোমার ফাইবার প্রোফাইলের নাম দিতে পারো, তোমার ফাইবার প্রোফাইলের নাম দিবে। ওকে, আচ্ছা
আচ্ছা, এখানে আরও অনেক কিছু রয়েছে, এতটুকু করলেই যথেষ্ট। এই ডেসক্রিপশন যে এরিয়াটা রয়েছে এটার ভিতরে এতটুকু করলেই যথেষ্ট। সো এভাবেই হচ্ছে এসইওটা করা হয়। সো অ্যাপ্লাই ক্লিক করবে, দেন ওকেতে ক্লিক করবে। এ হচ্ছে ফাইবার গিগ যে ইমেজটা রয়েছে, এসইও মূলত এভাবেই করে, ক্যানভাতে আলাদা করে এবং অ্যাডোবি ফটোশপে যে ইমেজটা রয়েছে সেটাও আলাদাভাবে করে। সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে ফাইবার গিগ এসইও করতে হয়। সো তোমরা জানো এটি শেষ ভিডিও। আমরা এসইও সম্পর্কে আরেকটি ভিডিও বানাবো, কিন্তু এটা পার্টের কোনো ভিডিও হবে না। সেই ভিডিওতে এসইওর বেসিক থেকে অ্যাডভান্স দেখাবো এবং টাইটেল থেকে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আমরা একেবারে ইমেজ এসইও সহ একবারে টোটাল একটা গিগ কীভাবে এসইও করতে হয় সেই একটি ভিডিওতেই দেখাবো। সো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।